বলছিলাম সলাৎ। বিচারের মাঠে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সলাৎ। ফাইন সালোহাত সালাহু সায়র আমালিহি, যদি মানুষের সলাৎ টিকে যায় তাহলে জীবনে যত আমল করেছে সব আমল টিকে যাবে, সবগুলি কাজের নেকি পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর যদি মানুষের সলাৎ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদা সায়র আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, কথাটি খুব ভালো করে বুঝা জানা দরকার। সমস্ত আমল নির্ভর করে আপনার সলাতের উপরে। সলাৎ যদি বিচারের মাঠে থাকে তাহলে সব আমল থাকবে, আর যদি সলাৎ না থাকে তাহলে সব আমল বাতিল হয়ে যাবে। একাধিক দিন শুনেছি এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হচ্ছে দান। হ্যাঁ, কথা ঠিক। তবে যদি সলাৎ না থাকে তাহলে বিচারের মাঠে এই দানের মতো শক্তিশালী এবাদতকে কেটে দেওয়া হবে, তা বাতিল বলে গণ্য হবে। একাধিক দিন অবগত হয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, এ কথাই ঠিক। তবে যদি সলাৎ না থাকে তাহলে সিয়ামের মতো এত দামি ইবাদতকে কেটে দেওয়া হবে, যাই একমাত্র বিনিময় হচ্ছে আল্লাহ, যা নিজ হাতে দিবেন। এরপরেও বিচারের মাঠে এত বড় দামি ইবাদত টিকতে পারবে না, যেহেতু সলাৎ নেই কাজে এটাও নেই। আমরা জানি আল্লাহকে খুশি করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায় আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাই ইয়ালেজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে সে জান্নাতে যাবেই। এরপরেও যদি তার সলাৎ না থাকে তাহলে এত বড় দামি ইবাদত বিচারের মাঠে বাতিল বলে গণ্য হবে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে ঠিক সময়ে অলসতা ত্যাগ করে, গল্প গুজব ত্যাগ করে সময় মতো সালাত আদায় করার জন্য জোরালোভাবে অনুরোধ রইল। সাথে সাথে পরস্পর সবাকেই, মা চাচি খালা ফুফু আত্মীয় স্বজন সবাকেই সবাই বলবেন সালাত আদায়ের জন্য, এইটা বলার জন্য জোরালোভাবে অনুরোধ রইল। পরস্পরে পরস্পরকে বলুন অলসতা না করে, যেহেতু মরতেই হবে, এই ইবাদতের মুখামুখি হতেই হবে, যা সর্বপ্রথমে হতে হবে, মর্মে প্রস্তুতি নেওয়া একান্ত জরুরি।